চলো আজকে আরও একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। মহাশিবরাত্রির দিন আমি কি করেছি সেটা আজকে তোমাদের সঙ্গে ছোট করে শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে আমি আমার বাড়ির মহাদেবকে পুজো করেছি। তো তার জন্য খুবই সামান্য জোগাড় করেছি, তো সেটাই মহাদেবকে দিচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর আমি এখানে পঞ্চামৃত তৈরি করে নিচ্ছিলাম, আর দুধ, ঘি, মধু, আর এখানে আমি চিনির বদলে এবারে মিছরি ইউজ করেছি। তারপর একটু অঘরও দিয়েছি, আর তারপর একটু ফুলের পাপড়ি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধি। তারপর এখানে মহাদেবের আমি এখানে অভিষেক করে নিয়েছি। তারপরে এখানে মহাদেবকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল মালা দিয়ে। আর তারপর তো আজকে মাস্ট 108 বার জপ করা। তো 108 বার আমি জপ করার পর তারপর দেখো এখানে মন্দিরে যাবো বলে আমি রেডি হয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আজকে আমার ড্রেস, মানে আউটফিট। তো দেখো এখানে অলরেডি কিন্তু রেডি হয়ে গেছি। আর আমি কিন্তু ফার্স্ট টাইম নিচে থেকে শাড়ি পরলাম, তো খুব একটা কিন্তু পারিও না। তো এখানে শাড়ি, জুয়েলারি সমস্ত কিছু পরে নিয়েছি। আর ফার্স্ট টাইম যেহেতু পরেছি তো খুব একটা ভালোভাবে হয় না, বাট আস্তে আস্তে তো শিখে যাবই। তো তারপরে এখানে হেয়ার স্টাইলটা কিন্তু বোন করে দিয়েছিল। আর আমি এভাবে না কোনোদিন কিন্তু ফুল দিইনি মাথায়, তো ভীষণ সুন্দর করে দিয়েছিল। আর একটু মেসি ছিল কারণ সকাল থেকে তো খুবই টায়ার্ড লাগছিল উপোস করে। তারপর আমাদের মন্দিরে চলে গিয়েছিলাম। আর মন্দিরে না, তো এখানে তখন সবে পুজো হচ্ছিল, মানে এখন অব্দি পুজোর জোগাড়জাত সমস্ত কিছু হচ্ছিল। আর এখানে সব বাচ্চারা খেলা করছিল। এখানে এটা আমাদের কালী মন্দির, আর এইটা হচ্ছে এখানে মনসা মন্দির, শিব মন্দির, মানে তিনটে মন্দিরই কিন্তু এখানে আছে। তো ফার্স্টে আমরা এখানে কালী মন্দিরে এখানে বসেছিলাম। তারপরে ব্রাহ্মণ আসার পরেই কিন্তু আমরা এখানে পুজোয় বসে যাই। তো এখানে সমস্ত কিছু, এখানটা না যেহেতু অনেক পুরনো মন্দির, তো এখানের অবস্থাটা খুবই কিন্তু খারাপ হয়ে গেছে মন্দিরটার। আর এটা কিন্তু খুব শীঘ্রই নতুনভাবে প্রতিষ্ঠিত হবে। আর নেক্সট ইয়ারে কিন্তু আমরা ভোলানাথকে নতুন মন্দিরে দেখতে পাবো। তো যেহেতু সবাই চলে এসেছিলো আর খুব তাড়াতাড়ি পুজো হচ্ছিলো, কারণ অনেকগুলো সেদিন পুজো করার ছিল। তো আস্তে আস্তে এখানে পুরোহিত মশাই কিন্তু এখানে পুজো করতে শুরু করে দিল। আর এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেল। তারপর তো ভীষণ ভালো লাগছিলো। আর মহাদেবকে তো এত মালা পরানো হয়েছিল, এত সুন্দর লাগছিল দেখতে। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমরা একটু ইগনোর করো। তারপর এখানে সবাই মিলে একসাথে আমরা এখানে মহাদেবকে স্নানাভিষেক করছিলাম। তো এখানে একে একে আমিও কিন্তু স্নানাভিষেক করে নিলাম। দুধ, গঙ্গা জল, ফুলের মালা সমস্ত কিছু পরিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে দেখো এখানে পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর আমাদের এখানে কিন্তু ব্রত কথা, তারপর হচ্ছে সমস্ত কিছুই হয়েছে। ওগুলো না আমি এতটা ভিডিও নিতে পারি, যেহেতু অনেকটা রাত হয়েছিল। তো পুজো হতে হতে মোটামুটি 9টা থেকে 9:30 বেজে যায়। আর তারপরে না আমাদের ওখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো এই বছর কিন্তু আমাদের ওখানে শিবরাত্রি উপলক্ষে খাওয়া দাওয়া হয়েছিল। এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছিল। তারপর দেখো মহাদেবের আমি এখানে একটু ভিডিও করেছি। তো এখানে তারপর সবাই মিলে এখানে রাতে খেতে বসে গেছিলাম। আসলে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো ফার্স্টেই দেখো এখানে আমরাও বসে পড়েছি, আমি, মা, দিদা, বোন আর শেষ দিদা। আর ফার্স্টেই দেখো আমাদের এখানে পাতা দিয়েছে, খুবই সামান্য, কিন্তু যেহেতু মহাদেবের প্রসাদের মতো, তো সেই জন্য তো ভীষণ ভালো লাগছিল খেতে সবাই মিলে একসাথে। আর তারপরে দেখো ফার্স্টে দিয়েছে এখানে লুচি, তারপরে দিয়েছে ঘুগনি, আর তারপর দিয়েছে এখানে বদিটা। কিন্তু এটা কিন্তু একদম ওখানেই বানানো হয়েছে, কোনো দোকানের নয়। আর ভীষণ টেস্টি লাগছিলো, অনেক গরম গরম ছিল। তো গরম গরম লুচি, ঘুগনি, মানে সারাদিন উপোস করার পর এটা তো একদম অমৃত। সব ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।